আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে 26শে মার্চ তথা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব চ্যানেলের কাভার ফটো বা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি একটি পিএলপি ফাইল শেয়ার করেছি, যে পিএলপি ফাইলের মাধ্যমে আপনি খুব ইজিলি কাজটি করে নিতে পারবেন। কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, কিভাবে এক্সট্রাক্ট করবেন, কিভাবে এডিট করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করার কারণ আরও একটি রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন পিএলপি ফাইলটিকে পিক্সেল অ্যাপে এক্সট্রাক্ট করবেন তখন একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে, আর পাসওয়ার্ডটি আমি ভিডিওর মধ্যে একটা একটা করে দেখাবো। তো সম্পূর্ণ পাসওয়ার্ডটি কালেক্ট করার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখা আবশ্যক, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন না, আর পাসওয়ার্ডটি কালেক্ট না করতে পারলে পিএলপিটি ব্যবহার করতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিও শুরু করার আগে যে কথা না বলেই নয়, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি অংশটুকু দেখে আসি। সো লেটস বিগিন। ওকে, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো ভিউয়ার্স, 26শে মার্চের শুভেচ্ছা জানিয়ে একটি চ্যানেল ব্যানার তৈরি করার জন্য প্রথমে আপনি আমার ডিসক্রিপশন বক্সের থেকে যে পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করুন। ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার সামনে ঠিক এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে, আপনাদের সরাসরি গুগল ড্রাইভে নিয়ে আসবে। তারপর যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পারবেন এই পিএলপি ফাইলের সাইডে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে, থ্রি ডট লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এই যে এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, তো আপনারা এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করবেন। ঠিক আছে, তো এটা যখন আপনারা ডাউনলোডের উপর ক্লিক করবেন দেখতে পারবেন যে এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। তো আমরা দেখি এখান থেকে ডাউনলোড হচ্ছে কিনা। তো এখান থেকে বলতেছে যে তারা নোটিফিকেশান দিবে ডাউনলোড হওয়ার পরে। এই যে এখান থেকে দেখুন এটা এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এর ফাঁকে বলে নিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন, আর ভিডিওতে কষ্ট করে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। তো এখন একটি লাইক করে দিন। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের প্রথমে দেখতে হবে আমাদের কোন ফাইলে ডাউনলোড হয়েছে। তো এখান থেকে যদি আমরা ফাইল ম্যানেজারটা ওপেন করি, ওপেন করে দেওয়ার পরে যদি আমরা ডাউনলোড অপশনে চলে আসি, ফোল্ডারে চলে আসি, তাহলে দেখতে পারবো যে এখানে ডাউনলোড হয়েছে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আমার ফোল্ডারটা ডাউনলোড হয়েছে কিনা? তো এখানে 26শে মার্চ ইউটিউব ব্যানার পিএলপি, তারপর লাস্টে এখানে আমার নামটা দেওয়া থাকবে, তাহলে বুঝতে পারবেন যে আমার পিএলপিটি ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমাদের সিম্পলি যে কাজটি করতে হবে, আমাদের নতুন একটি অ্যাপ ওপেন করতে হবে। তো অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে, খুব ইজিলি ডাউনলোড করতে পারেন জেট অ্যারচিভার নামে। তো আপনার এখান থেকে জেট অ্যারচিভার অ্যাপটিকে ওপেন করব এবং এইখান থেকে আমরা ডাউনলোড অপশনটাকে ওপেন করব বা ডাউনলোড ফোল্ডারটাকে ওপেন করব। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পিএলপি ফাইলটা রয়েছে, আমরা এই আমাদের পিএলপি ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে এক্সট্রাক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে এক্সট্রাক্টের উপর ক্লিক করব। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনের উপর ক্লিক করব। তো এই অপশনের উপর ক্লিক করার পরে এই যে এখানে পাসওয়ার্ডটি চাইবে, এখানে আপনার অবশ্যই সঠিক পাসওয়ার্ডটি নির্বাচন করতে হবে বা পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডটি কিন্তু আমি ভিডিওর মাঝে দেখাচ্ছি একটা একটা করে, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনি পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন না বা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে ওকেতে প্রেস করুন। এখান থেকে ওকেতে প্রেস করে দেওয়ার সাথে সাথে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, আমার অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটি কালেক্ট করুন, আপনি পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু এটা এক্সট্রাক্ট করতে পারবেন না। তো এবার এক্সট্রাক্ট হয়ে গেছে, এবার আমরা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে দিব আমাদের ফোন থেকে। ওকে, পিক্সেল অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে কর্নার থেকে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে আসলে এই যে এখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল বলে একটা অপশন রয়েছে, ওপেন ডট পিএলপি ফাইলের উপর ক্লিক করুন। এই যে দেখুন এই পিএলপি ফাইলটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনাদের যদি এখানে অ্যাড না হয় তাহলে এই পিএলপিতে ক্লিক করবেন। এই পিএলপিতে ক্লিক করার পরে এখানে যে দেখতে পারবেন অনেকগুলো ফোল্ডার রয়েছে, আপনারা ফোল্ডারে ক্লিক করে দেখবেন কোন ফোল্ডারে আপনারা এক্সট্রাক্ট করেছেন। তো সেই ফোল্ডার থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে অ্যাড আছে, তো আমি জাস্ট এই পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এবার আমরা ব্যাক বাটনে ক্লিক করব। দেখুন আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনার অন্য কোনো কাজ করতে হবে না, এখানে যে কাজটি করতে হবে, যাই হোক, এবার যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের দেখতে পারবেন এই যে এখানে আমাদের ফটোটি রয়েছে, আমরা এই ফটোটিকে রিমুভ করে ফেলবো। তো
এই ফটোটি রিমুভ করে আপনি আপনার পছন্দের ফটোটি এখানে ইনপুট করতে পারবেন। তো এই যে এখান থেকে চলে আসতে এই যে এখানে আমার ফটোটি থাকবে, আপনি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে এই ফটোটিকে টোটালি ডিলিট করে দিবেন। দেন এই অপশনে আবার ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে যে এটা ইনপুট আউটপুট করতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ফটোটি ইনপুট করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনি আপনার পছন্দের ফটোটি ইনপুট করবেন, আপনি যে ফটোটি এখানে ইনপুট করতে চাচ্ছেন। ওকে, ধরুন আমি এই ফটোটি এখানে ইনপুট করব। দেন এইখান থেকে দেখুন এই যে এখানে একটি বৃত্তাকার অপশন রয়েছে, আপনারা এই বৃত্তাকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে গোল করে নেবেন, যদি গোল না হয় তাহলে আপনারা এভাবে গোল করে নিতে পারবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। তো এটা কিন্তু গোল হয়ে গিয়েছে, যদি গোল না হয় তাহলে আরও গোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা এটা কাস্টমাইজেশন করে নেবেন। দেন এটা ছোট করে দিবেন, এই গোলের মধ্যে এই যে এই গোলের মতো বড় করে দিবেন। ঠিক আছে, তো এবার আপনারা এটা যে কোনো একটা পর্যায়ে রাখবেন। দেন এই যে এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখুন এই একটা অপশন রয়েছে রিলেটিভ পজিশন। তো আপনারা এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝের দুইটাতে একটা একটা করে ক্লিক করবেন। এখানে মাঝের দুইটাতে একটা একটা করে ক্লিক করার ফলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মাঝে চলে আসছে। দেন এবার যে কাজটি করতে হবে এই যে এই অপশনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা এখানে কয়েকটা ডট ডট অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ডট ডট অপশনের উপর ক্লিক করবেন, ধরে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পরে এই যে এখানে কালো যে বৃত্তাকার অপশনটি রয়েছে এটার নিচে আপনার ফটোটি রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে এখানে লক করে দিতে পারেন চাইলে। দেন এখান থেকে দেখুন এই বৃত্তাকার গোলের ভিতরে কিন্তু আমার ফটোটি বসে গিয়েছে। তো এবার জাস্ট আপনারা আর কোনো কিছু করতে হবে না। সেভ করার জন্য এখান থেকে এটার উপর ক্লিক করবেন, সেভ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করা মাত্রই এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন সেভ তো করলেন, এডিট করলেন, এবার কিভাবে আপলোড করবেন যদি না জানেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, কিভাবে আপলোড করবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এমনই টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বাংলা ত্রিপুরা টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।